আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তাররা বলেছে, আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের পোরটা খুবই ছোট, সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড ও কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেমি গভীর। তার গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো আঘাত করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এ কাজ করার সময় তারা নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য, আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন। এই নির্মম বর্ণনা করতে দিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলেছেন, এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনও বেঁচে আছে তাতেই অবাক হচ্ছে আমি। তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল এই বাচ্চা মেয়েটিকে। স্ক্র্যাচ করা দুটো ব্রেস্টে, আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি। আমি না ম্যাডাম, আমার মনে হইতেছে কি এখানে না একটু মানে ইনভেস্টিগেশনটা ভালো হওয়া উচিত, শক্ত হওয়া উচিত। আসলে এখানে আসলে ঘটনাটা কি, কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে মেইন হচ্ছে ওকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে, ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে ও কিন্তু অচেতন হয়ে গেছে। হ্যাঁ।